হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওতে এমন একটি খাবারের কথা বলবো যা গাছকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে, গাছের শিকড় মজবুত করবে, গাছের পাতা সবুজ রাখবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটবে এবং যা অতি কম খরচে কম পরিশ্রমে আমরা তৈরি করতে পারবো এবং গাছে প্রয়োগ করতে পারবো এবং গাছের পক্ষে এটি অতি পুষ্টিকর খাদ্য। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। টবের মিডিয়াকে আপনারা পোকামাকড় এবং কীট মুক্ত বা পিঁমড়ে মুক্ত রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন ঘরোয়া কীটনাশক হলুদ গুঁড়ো দিয়ে দেবেন টবের মাটিতে। এইভাবে হলুদ গুঁড়ো চারদিকে টবের মাটিতে ছড়িয়ে দেবেন, তাহলে পোকামাকড়, পিঁপড়ে, অন্যান্য কীটের আক্রমণ টবের মাটিতে হবে না। তো বন্ধুরা, আজ আমি সার হিসেবে যে জিনিসগুলো ব্যবহার করে দেখাবো সেগুলো হচ্ছে ফেলে দেওয়া জিনিস। ফেলে দেওয়া জিনিস থেকে আমরা যেগুলো ফেলে দিই তা থেকে আমি সার বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা আর আছে আলুর খোসা। এখানে মোটামুটি 4টে পেঁয়াজের খোসা, একটা রসুনের খোসা আর 1.5খানা মতো আলুর খোসা আমি রেখেছি। এটাকে আমি 500 ml, এই পাত্রে আমার 500 ml জল আছে। এই 500 ml জলে এই খোসাগুলো মোটামুটি দিয়ে আমি 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এই খোসা ভেজানোর জলটা আমি গাছে প্রয়োগ করব। এই খোসা ভেজানোর জল গাছে প্রয়োগ করব, তার কারণ হচ্ছে খোসায় আছে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এগুলোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আলুর খোসা, এইগুলোতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং কিছু ফসফরাস আছে, ম্যাগনেসিয়াম আছে, যেগুলো গাছের পুষ্টি যোগাতে সাহায্য করবে। তাই আমি এই খোসাগুলিকে ফেলে না দিয়ে গাছে ব্যবহার করব, যাতে গাছের মাটিতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের যোগান দেবে, যা গাছে ফুল এবং কুঁড়ি এবং ফুল আনতে সাহায্য করবে, ফুলের সাইজকে বড় করতে সাহায্য করবে, ফুলের আকার বড় হবে, ফুলের সংখ্যা বেশি হবে। আমরা এই খোসা ভেজানো জল 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে ইউজ করব। তারপরে আমি দেখাবো আরেকটি জিনিস কি আমি ব্যবহার করছি। সুতরাং ভিডিওটি পুরোপুরি দেখুন, মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কি কি আমি ব্যবহার করছি গাছের সার হিসাবে, সেটি মনোযোগ দিয়ে দেখুন। এখানে আমি আরেকটা জিনিস দেখাবো বলেছি, সেটা হলো মুগ ডাল। এই মুগ ডালকে আমি ভিজিয়ে রেখেছি। 1 চামচ মুগ ডালকে আমি ভিজিয়ে রেখে একটু নরম হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করব। এই মুগ ডালে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সোডিয়াম এবং আয়রন। সুতরাং এই মুগ ডাল একদিকে যেমন আমরা খাই, খুবই উপকারী একটি ডাল, এটি গাছের খুবই উৎকৃষ্ট সার বানাতেও সাহায্য করে। কিভাবে আমি গাছের সার বানিয়ে এটা গাছে ইউজ করবো সেটা এবার আমি দেখাবো। জলসহ 1 চামচ মুগ ডালকে মিক্সিতে পেস্ট করার পর এইরকম দেখতে হবে। এইটা আমি কিসের সাথে মেশাবো দেখুন। এখানে 4-5টা পেঁয়াজ ও একটা রসুনের খোসাকে 4-5 ঘন্টা আমি জলে 500 ml জলে ভিজিয়ে রেখেছি। এর ফলে জলটা বাদামি বর্ণ ধারণ করেছে। এই জলটাকে আমি ছেঁকে নেব। পেঁয়াজ, রসুন ও আলুর খোসা ভেজানো জলটা ছেঁকে নেওয়ার পর এই রকম কালার ধারণ করেছে। এর সাথে আমি মুগ ডাল বাটাটা মিশিয়ে দেবো। ভালো করে জলের সাথে মিশিয়ে দেবো সমগ্র মিশ্রণটা। এই যে মিশ্রণটা তৈরি হলো, এটা হচ্ছে পটাশিয়ামের ভাণ্ডার যাকে বলে। আলুর খোসা, পেঁয়াজের খোসা, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, মুগ ডালেও পটাশিয়াম আছে। সুতরাং এই সমস্ত মিশ্রণটা গাছে দিলে গাছে কুঁড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে, ফুলের সাইজ বড় হবে, আস্তে আস্তে গাছ ঝোপালো হবে। গাছ যত ঝোপালো হবে তত গাছে কুঁড়ি আসবে, গাছে ফুল তত ভালো হবে, ফুলের সাইজ বড় হবে, গাছের স্বাস্থ্য ভালো হবে।
এই সারটি আপনারা 10 দিন অন্তর প্রয়োগ করবেন। অবশ্যই যেদিন বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টি হবে, সেদিন এই সার প্রয়োগ করবেন না। যখন মাটি প্রায় শুকিয়ে আসবে, রোদ ওঠার পর মাটি প্রায় শুকিয়ে আসবে, তখন এই সারটি এই তরলটি আপনারা গাছের মাটিতে ইউজ করবেন এবং দারুণ রেজাল্ট পাবেন। এই পাত্রে প্রায় 2.5 লিটার মতো জল আমি নিয়েছি। এর সাথে এই 500 ml যে দ্রবণটা তৈরি আমি করলাম, মিশ্রণটা, সারটা তৈরি করলাম, লিকুইড সার, পটাশিয়ামের যেটা মানে ভাণ্ডার যাকে বলে, সেটি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে পাতলা করে নেব। পাতলা করে এটা গাছে ব্যবহারে উপযুক্ত আমি করে নেব। এই গ্লাসে মোটামুটি আমার 250 ml মতো জল ধরে। ছোট বা মাঝারি সাইজের টবে এটি 1 গ্লাস মতো আমি দিয়ে দেবো। তরল সারটি আমি 1 গ্লাস মতো গাছে দিয়ে দেবো। আর বড় সাইজের টবে এটি 1.5 গ্লাস মতো আমি দিয়ে দেবো। এই তরল পটাশিয়াম আপনারা যে কোনো গাছে ইউজ করতে পারবেন। টিকোমা থেকে শুরু করে, অ্যালামন্ডা থেকে শুরু করে, নয়নতারা থেকে শুরু করে যে কোনো আপনার বাগানের যে কোনো গাছে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং দারুণ ভালো রেজাল্ট পাবেন আপনারা। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল।